দেমাগের মেঝে কুত্তায় পেশাব করে দিচ্ছে। এরও বেটা কুত্তা না, বেটি কুত্তিয়ে গান বাজনা করা। আর কি সুন্দর করে আমাদেরকে সবক, কত জাতের কি করে, যেমন হেরে তিনটা কুত্তায় কামড়াইছে। এমন বন্ড আসেনি না নাই? মুর্শিদ আমার হুজুর সাকি মকি মাজাহানে ওয়ালার মাহলা বানাইয়া ধীরে ধীরে টানে হিমদে হিমদে। আচ্ছা, এটা কোন জিকির হইল? আমি এটাকে বলছি মুর্শিদ আমার হুজুর সাকি মকি মাজাহানে। আমি এটারে বলছি, যারা বলছে তাহিরি বন্ড মুরাদ, যে বলছে এদেরকে মুরাদ হইল বন্ড বাইরে সবাই তারে চিহিনে, তাহিরি বন্ড বাইরে সবাই তারে চিহিনে, বন্ডামি কইরা তারা নিজের দিকে টানে। ডিম দে এ ডিম দে এ ডিম দে, ঠিক কিনা বলে? পীর হইতে পারে না। আর কত কেল্লার নামে গান গান, আর কি করে কুত্তায় কামড়াইছে মুখের করে কি কি করে না করে। কয়দিন পরে ইলিম কালামের সাথে কোনো সম্পৃক্ত নাই, আমলের সাথে সম্পৃক্ত নাই, গাঁজা টানে, গাঁজা গাজার আসর। যেই পীরের দরবারে যত বড় আসর বসে, সেই পীর তত বড় বুজুর্গ হয়। এগুলা বন্ডামি। এই বন্ডামি থেকে জাতিকে বাঁচাইতে হলে আপনার সন্তানকে আল্লাহর কোরআনের শিক্ষা দিতে হবে, ঠিক কিনা বাবা? আল্লাহর দ্বীন শিক্ষা দিতে হবে, আল্লাহর কোরআনকে শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে যদি আপনি আল্লাহর কোরআনকে শিক্ষা দেন, আপনার মেয়েকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, তাহলে দেখেন না ভার্সিটিতে, জগন্নাথ ভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে পতিতালয়ে দেহ ব্যবসার লাইসেন্স চায়। আমি বলছি যে অনতি বিলম্বে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, ঠিক কিনা বলেন? এ মুসলমান, আমি বলছি যদি ডক্টর ইউনূস সাহেব এদেরকে পতিতালয়ের লাইসেন্স দেয়, দেহ ব্যবসা মানে আপনারা যে কাজ করেন না, এই দেহ ব্যবসা, এটাও একটা কাজ, এটার জন্য লাইসেন্স দিতে হবে। আমি বলছি বাংলাদেশে যদি এই লাইসেন্স দিতে হয়, এই দেশের যুব সমাজ মুসলিম মিল্লাতের রক্তের উপর দিয়ে দিতে হবে, ঠিক কিনা জোরে বলে? एक सेकेंड, जब तक जिस्म में एक कतरा खून बाकी रहेगा, যত সময় পর্যন্ত ধমনীতে এক ফোঁটা রক্ত আমাদের শরীরে ধমনীতে চলবে থাকবে, নারী নীতির নামে ভণ্ডদেরকে আমরা বাস্তবায়ন হতে দিব না, ঠিক কিনা বলেন? আমরা এটা একমত কিনা? আমরা যদি এমন হয়, এই দেশে আপনার সন্তান আমার সন্তান গুনার দিকে ধাবিত হয়। এই জন্য আব্বা, এই জন্য যুবক বলি, আল্লাহ কোরআনকে আমাদের বন্ধু বানায়, আল্লাহ কোরআনকে আমাদের মকসুদ বানায়। মুসলমান রবিয়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। আচ্ছা, অনেক সময় হয়েছে, অনেক সময় হয়ে গেছে, থাক, আল্লাহ যদি অনেকটা হয়েছে। এই জন্যে কোরআন শিখাবো, কোরআন শিখাবো। আর যারা তালিবুল ইলম আছে, অনেকের আছে পড়তে পারে না, মনে থাকে না, কি করবেন? ইমাম ওয়াকি রাহমাতুল্লাহি আলাইহির কাছে ইমাম শাফি দেয়, বলে হুজুর আমি পড়ি, আমার মনে থাকে না। শাকাউতু ইলা ওয়াকি, শাকাউতু ইলা ওয়াকি'in সুআ হিফযি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম শিখতে হলে এই পাত্রটারে আগে পবিত্র করতে হবে। স্বর্ণ দামি পাত্রটাও, যে স্বর্ণটা রাখে দামি পাত্রে রাখে, ইলম হইল পৃথিবীর সবচাইতে দামি বস্তু।
যেই পাত্রে রাখবে এই পাত্রটাকেও গুনাহ থেকে পবিত্র রাখতে হবে। তাই এই ইলমটা বসার জন্য একটা পাত্র চায়, মানে একটা বর্তন থাল বা কি যেটা বলেন এটা চায়। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম হলো আল্লাহর পক্ষ থেকে নূর, এই নূরটা গুনাহগার বান্দাকে আল্লাহ দেয় না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাযিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মাল ফাইন্নাল মালা ইয়াফনি আন করিব ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজাল। হযরত আলী বলেন, আমরা আল্লাহর বন্টনে সন্তুষ্ট, হযরত আলী বলেন আল্লাহর বন্টনে আমরা সন্তুষ্ট। তার কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ইলম, আর কাফির মুশরিককে দিয়েছেন ধন দৌলত। ধন দৌলত এটা দুনিয়া থেকেই চলে যাবে, দুনিয়া থেকে যাওয়ার পরে তার ধন দৌলত তার থেকে আলাদা হয়ে যাবে। আর ইলম এমন একটা জিনিস দুনিয়াতেও কাজে লাগবে, মরণের পরে এই ইলম আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মালিক বানায় দেবে। আল্লাহর নবীজি বলেন ইযা বুযিয়াল মাইয়িতু আলা কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই মুসলমান আমি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন উম্মত জানো আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে আমার উম্মত যদি আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ততা রাখে, সম্পর্ক রাখা, আমার উম্মত যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহু আকবার, কবরে রাখার সাথে সাথে জাআল কুরআনু ইনদা রাসিহি, তার মাথার পাশে আল্লাহর কোরআন কায়না দাঁড় করায় দিবে। এ কোরআন আল্লাহু আকবার, ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে, ফেরেশতারা যখন প্রশ্ন করবে, বান্দারে আরামের ঘুম থেকে জাগানোর জন্য যখন জাগাবে, আমার বাইরা রে, আল্লাহর কোরআন তার মাথার সামনে আইসা বলবে, এ ফেরেশতারা শুনো, আল্লাহর বান্দারে জাগায়ও না, আমার বন্ধুরে জাগাইস না, আরামের ঘুম ঘুমাইতে দাও। এ ফেরেশতারা শুনো, আমার বন্ধুরে জাগায়ও না, তার কষ্ট হবে, তার যত প্রশ্ন আছে আমি কোরআনকে করো, তার আরামের ঘুমে ঘুমাইতে দাও, আমি কোরআন তার পক্ষ থেকে তোমাদের যত প্রশ্ন আছে প্রশ্নের জবাব দিয়া দেই। বলেন সুবহানাল্লাহ। ইযা বুযিয়াল মাইয়িতু আলা কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। কোরআনের সাথে সম্পর্ক যে লাগায়, মরণের পরে কোরআন তার সাথী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বলেন যে কোরআনকে আমাদের বন্ধু বানানোর দরকার আছে না নাই? হে বাজান আওয়াজ করে বলেন আছে না নাই? বাজান রে, কোরআনের সাথে সম্পৃক্ততা আমাদের নাই, দুনিয়ার সাথে সম্পর্ক লাগায়া আমাদের জিন্দেগিটারে নাপাক করে ফেলছি। সংসার কইরা বলে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ভোরে জীবন গুনাই গুনাই গেল রে, ভোরে জীবন গুনাই গুনাই গেল রে, বাড়ির পাশে পুকুর পারে গো বাবা বাঁধবি বাসে